দিন যাচ্ছে আর ফার্নিচার উৎপাদন প্রযুক্তির ব্যবহারে সহজ থেকে সহজতর হচ্ছে। আজ আমরা আছি একটি চাইনিজ ফ্যাক্টরিতে, যেখান থেকে উৎপাদিত পণ্য ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিয়ত রপ্তানি হচ্ছে। বোর্ডের প্রান্তে ৪৫ ডিগ্রি কাটিং অপারেশন ও অপেক্ষাকৃত ছোট আকৃতিতে বোর্ডকে কাটতে এই উৎপাদন লাইনের শুরুতে বা নেস্টিং সিএনসি এর প্যারালালে একটি টেবিল স বা প্যানেল স ব্যবহার করা হয়। নেস্টিং সিএনসি এর শুরুতেই একটি অটোমেটিক স্ট্যাকার দেখা যাচ্ছে, যাতে অনেকগুলো বোর্ড স্ট্যাকিং করা রয়েছে, এবং এর ঠিক উপরে রয়েছে বারকোড প্রিন্টার মেশিন। মেশিনে রয়েছে শক্তিশালী সাকশন ক্যাপ, যা স্ট্যাকার থেকে বোর্ডকে শক্তভাবে গ্রিপ করে মেশিনের ওয়ার্কিং বেডে নিয়ে আসে। বিভিন্ন ধরনের ক্যাড/ক্যাম সফটওয়্যারের মাধ্যমে নেস্টিং সিএনসি মেশিন পরিচালিত হয়, যার অপারেশন খুব সহজ, দ্রুত ও নিরাপদ। এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি শিফটে বা ৮ ঘন্টায় যে কোনো কাটিং প্যাটার্ন সহ কমপক্ষে ৮০টি বোর্ড কাটা যায়। এছাড়া বোর্ড কাটতে যে সকল বিট ব্যবহার করা হয় তা ব্লেডের তুলনায় ১/৩ সাশ্রয়ী, এবং প্যানেল সতে বোর্ড কাটলে যে সমস্ত ত্রুটি দেখা যায় তা এখানে একেবারেই নেই। একটু লক্ষ্য করলে দেখবেন, সিএনসি নেস্টিং মেশিন বোর্ড যখন কোনো সাইড থেকে কাটছে, তখন এটি অটোমেটিক্যালি বোর্ডের এজ ট্রিমিং করে নিচ্ছে। কারণ আপনি জানেন যে বোর্ড খুব সহজেই খোলা পরিবেশ থেকে বাতাসের জলীয় অংশ চুষে নিতে পারে, যার দরুন বোর্ডের চারপাশের এজগুলো একটু ফুলে যায়। এছাড়া বোর্ড পরিবহন বা স্থানান্তরের সময় এই এজগুলোতে নানা রকম ত্রুটি সংঘটিত হতে পারে, যা এই ট্রিমিং অপারেশনে দূরীভূত হয়ে যায়। বোর্ডটি কাটা সম্পন্ন হওয়ার পর মেশিনের পুশবার বোর্ডটিকে ঠেলে মেশিনের আউটফিট টেবিলে দিয়ে দেয়। সামনে কিছু রোলার দেখা যাচ্ছে, পাশে আর একটি নেস্টিং লাইন রয়েছে। এই লাইনগুলোতে বোর্ড কাটার পরে বোর্ডগুলোকে পরবর্তী সেকশনে পাঠানোর জন্য এই রোলারগুলো ব্যবহার করা হয়। সামনে যে আরেকটি রোলার দেখা যাচ্ছে, সাধারণত বোর্ডগুলোকে এই পাশের রোলার থেকে পরের সেকশনের রোলারে পাঠাতে এটি ব্রিজ হিসেবে কাজ করে। এটি এজ বেন্ডিং সেকশন। শুরুতেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এজ বেন্ডিং টেপ এখানে রাখা আছে। তারপর সিজার লিপ দেখা যাচ্ছে। এখানে পূর্ববর্তী সেকশনে যেভাবেই যে শেপেই বোর্ড কাটা হোক না কেন, সেই বোর্ডগুলোকে এজ বেন্ডিং করার জন্য এখানে বিভিন্ন রকমের এজ বেন্ডার মেশিন রয়েছে। ডান পাশে যেই মেশিনটি আছে, এটি সাধারণত হ্যান্ডেললেস ড্রায়ার করার জন্য আমরা যে 45 ডিগ্রি কাটিং করি, সেই 45 ডিগ্রি কাটিংয়ে টেপ লাগানোর জন্য এই স্পেশাল মেশিনটি। এজ বেন্ডিং সেকশনে স্পেশাল টাইপের গ্লু, এজ ও স্পেশাল টাইপের টেপে কাজ করার জন্য 3টি অটো স্টেট এজ বেন্ডারের পাশাপাশি একটি প্রোফাইল এজ বেন্ডার রয়েছে। যথারীতি এখানেও এজ বেন্ডিং সেকশন থেকে বোরিং সেকশনে মালামাল স্থানান্তরের জন্য একই রকম রোলার সেটআপ দেখা যাচ্ছে। এখানে একটি এনসি বোরিং মেশিন এবং একটি সিএনসি বোরিং মেশিন দেখা যাচ্ছে। যদি আমরা আরও কম্প্যাক্ট প্রোডাকশন লাইনের কথা চিন্তা করি, তাহলে সিএনসিতে ভার্টিক্যাল বোরিং করে এখানে এনসি ড্রিলিং মেশিন দিয়েও কাজ সম্পাদন করা যেত। এরপরেই দেখা যাচ্ছে অ্যাসেম্বল ইউনিট।
ডান পাশে রয়েছে অফিস এবং ডিসপ্লে সেন্টার। এই টোটাল সেট আপটা 10,000 স্কোয়ার ফিট জায়গার উপরে, তার অর্ধেকে দুটা প্রোডাকশন লাইন এবং অফিস ও ডিসপ্লে সেন্টার রয়েছে। এই কাজের কোয়ালিটি আমি আপনাকে ভিডিওতে দেখে বিশ্বাস করাতে পারবো না, কিন্তু সবচাইতে অবাস্তব মনে হয় মাত্র 5,000 স্কোয়ার ফিট জায়গাতে প্রতিদিন 10 থেকে 12 জন লোক কিভাবে 180টি বোর্ড প্রসেসিং করে।